আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদেরকে তো একটুখানি ঝলক দেখালাম যে কি রান্না হচ্ছে বলুন তো। তো বেশি কোনো আহামরি কিছু না। এটা হচ্ছে মানে খুবই সিম্পল রান্না। এটা হচ্ছে আমাদের গাছের বেগুন ছিল, সবজি বলতে মিষ্টি কুমড়ার ডাঁটা। তারপর হচ্ছে টমেটো কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমি মাছের মাথাটাকে ভাজি করে নিয়েছিলাম। এটা হচ্ছে কাতলা মাছের মাথা। তো আমার সাহেব আবার বলেছিল যে উনি সিমের বিচি দিয়ে খেতে চায়। তো সেজন্য ভাবলাম একটু বেগুন আর একটু মিষ্টি কুমড়ার ডাঁটা দিলে অনেক ভালো হবে। তো ফার্স্টে আমি সিমের বিচিটাকে দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে একটু শাকও দিছি, খেতে ভালো লাগবে। এরপরে সবজিটা দিয়ে দিলাম, বেগুন, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার ডাঁটা আর মিষ্টি কুমড়ার কিছু কচি পাতা। এরপরে টমেটোটাও দিয়ে দিছি একটু মোটা মোটা করে। এভাবে টমেটোটা দিলে তরকারির মধ্যে খুবই ভালো লাগে। তো এভাবে আমি একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ একটু ঢাকনা দিয়ে রেখে দেব কষানোর জন্য, কারণ তরকারি থেকে একটু ঝোল বেরোবে। তো এরপরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ গরম পানি করে নেব তরকারির মধ্যে ঝোল দেওয়ার জন্য। তরকারিতে যখন গরম পানিটা দিব তখনই আমি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার সময় গরম পানি আর ঝোল একসাথেই দিব। এই যে আমার কষানো এখানে শেষ। এরপর আমি এখন মাছ অ্যাড করব আর হচ্ছে ঝোলটা দিয়ে দিব, যতটুকু ঝোল আর কি আপনারা পছন্দ করেন, বা তরকারি সেদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু ঝোল লাগবে ততটুকু। আমরা আবার এত বেশি ঝোল তরকারিতে পছন্দ করি না, মাখা মাখা রাখতেই বেশি পছন্দ করি। এরপর হচ্ছে এখন মাছটা দিয়ে দেওয়ার পালা। এই যে মাছটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রাখবো। তো কারা বাসায় এভাবে রান্না করেন অবশ্যই বলবেন। তো এই যে এখানে মাছ দিয়ে ফেলছি, এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু সিদ্ধ করার মতো প্রয়োজন, বা সবজিটা সিদ্ধ হতে যতটুকু লাগে ততটুকুই। আমরা আবার এতটা বেশি ঝোল তরকারিতে পছন্দ করি না, মাখামাখাই পছন্দ করি। তো প্রতিদিন কি আর আপনার আহামরি কিছু লাগে রান্না করতে? যখন যেটা হাতের কাছে গোছানো পাই সেটাই রান্না করি। তো আমার তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে আমার তরকারিটা রেডি, এখন আমি বাগার দিয়ে ফেলবো। এখন আমি বাগারের জন্য রসুন এবং পেঁয়াজ এই দুটো দিয়ে সরিষার তেল, আমরা আবার সব কিছুতে সরিষার তেল খাই, এটা দিয়ে আমি এই যে বাগারটা দিয়ে ফেলবো। এই যে আমার বাগার দেওয়া শেষ। তো এখন আমার তরকারির ফাইনাল লুকটাও চলে আসছে। আপনারা বাসায় কে কী রান্না করছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর এই তরকারিটা মাশাল্লাহ খুব মজা হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কারণ সবার পছন্দ তো একরকম না, এক একজন এক একভাবে খেতে ভালোবাসে। আমরা এভাবে খেতে অভ্যস্ত। তো এখন এই যে আমার তরকারি রান্না হতে হতে এদিকে আমার মেয়ে উঠে গেছে, দেখেন। এই যে আজকে রান্না করতেছি, নাবিহা এখানে কোলে বসে আছে, ঘুম লাগাইছি, এখান থেকে উঠে চলে আসছে। মাম্মাম আমাকে পাহারা দিতে আসছেন। মাম্মাম মাম্মামকে পাহারা দিতে হয়। হ্যাঁ, পাহারা দিতে হয় নাকি মাম্মামকে, দেখো।